আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.5 বীজগণিতিক রাশি 22 নম্বর অঙ্ক থেকে। প্রশ্ন হলো ক খ গ এর মাঝে 260 টাকা এমন ভাবে ভাগ করো যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ সমান হয়। ঠিক আছে, তিনজনের মাঝে 260 টাকা ভাগ করতে হবে। তো প্রথমে আমাদের ধরতে হবে বা মনে করি ক পায় সমান x টাকা, খ পায় সমান y টাকা, গ পায় z টাকা। প্রথম শর্ত মতে সেকেন্ড সমান দিতে হবে না, ক পায় x টাকা, খ y z গ z। প্রথম শর্ত মতে কি হবে বলতো, তিনটা যোগ করে আমাদের মোট টাকা হলো 260, এটা এক নং সমীকরণ হবে। দ্বিতীয় শর্ত মতে প্রথম জনের দ্বিগুণ, তাহলে 2x সমান হবে দ্বিতীয় জনের 3 গুণ 3y, তৃতীয় জনের 4 গুণ হলো 4z। ঠিক আছে, এখন 2x সমান 4z ধরলাম, আমাদের প্রত্যেকটা x আর y এর মানটা z আকারে নেব। 4z বা x সমান হবে 4z বাই 2, x সমান হবে 2z 2 নং, এবং 3y সমান হলো 4z বা y সমান 4z বাই 3। এখন লিখবো আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাবো কি, 1 নং হতে পাবো x এর মান হলো 2z প্লাস y এর মান পেলাম আমরা 4z বাই 3 প্লাস z সমান 260। লসাগু করবো, আমাদের লসাগু 3, 3 সাথে 2 গুণ করে হলো 6z, 3 3 মিলে আছে 4z হবে, 3 সাথে z গুণ করে হলো 3z 260, সবগুলো যোগ করলে হয় 13z, 13z 260 ইন্টু 3, ভাগ আছে 3, ওই পাশে যা গুণ হয়ে গেল। তো z সমান ওই পাশে যা হবে ভাগ, আচ্ছা 3 দিয়ে গুণ করলে 318, 3 2 6 7, 780 ভাগ 13, ভাগ করলে হবে 60, z সমান 60 হলো। তো এখন 2 নং হতে পাই, 2 নং হতে পাই লিখে x সমান হলো 2z, 2 ইন্টু z এর মান 60, 120। 3 নং হতে পাই y সমান 4z বাই 3, 4 ইন্টু z এর মান 60, 3 3 20 60, 4 20 80। ঠিক আছে না, অ্যান্সার হবে আমাদের কি, ক পায় x টাকা মানে 80 টাকা। ঠিক আছে, এই 120 টাকা, ক পায় x টাকা সমান 120 টাকা, খ পায় y টাকা সমান হলো 80 টাকা, গ পায় z টাকা সমান হলো 60 টাকা। ঠিক আছে, 120 এর দ্বিগুণ হলো 240, 80 এর 3 গুণে 240 এবং 60 এর 4 গুণে 240। ঠিক আছে, এখন আমরা 23 নম্বর প্রশ্নটা হলো আমাদের x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে 18x টাকা বেশি পাওয়া যায়। তো ক্রয় মূল্য কত সেটা চাইছে। ঠিক আছে, তো আমাদের 23 নম্বরটা করার জন্য কি করতে পারি, তো x% ক্ষতিতে, আচ্ছা আমরা বিক্রয় মূল্য ধরে নিই, দড়ি ক্রয় মূল্য 100 টাকা, দড়ি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে x% ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে, আমাদের ক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের 3x% লাভে বিক্রয় মূল্য, তাহলে আমাদের ক্রয় মূল্যের সাথে কি হবে, ক্রয় মূল্যের সাথে হবে এখন যোগ, লাভ হয়েছে দেখে বিক্রয় মূল্য বেশি, লাভ করার নিয়ে বেশি হলো কত টাকা, লাভ
লাভ করে যে টাকাটা বিক্রি করলাম সেটা থেকে আমাদের ক্ষতিতে যে টাকা বিক্রি করছি সেটা বিয়োগ করলে আমাদের কতটা বেশি হয়েছে সেটা পাওয়া যাবে, মানে বিক্রয় মূল্য বেশি কত হয়েছে 3x মাইনাস 100 মাইনাস মাইনাসে প্লাস x কাটা যাওয়ার পর 4x হয়, 4x টাকা। লিখতে হবে বিক্রয় মূল্য 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য কত 100 টাকা ধরছি আমরা, ঠিক আছে না? এখন দেখি কত টাকা হয়। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় 100/4x, কত বেশি হয়েছে আমাদের প্রশ্নে বলা আছে 18x, তাহলে গুণ হবে 100 × 18x/4x, করতে ভাগ করা যায় 4 25 100, 25 আর 18 গুণ করলে হবে কত আমাদের 450। তো অ্যান্সার আমাদের হবে কি, অ্যান্সার হবে 450 টাকা, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হবে। চব্বিশ নম্বর প্রশ্নটা হলো 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো আমরা কি করি 10%, আচ্ছা ক্রয় মূল্য ধরে নেই, ধরি ক্রয় মূল্য 100 টাকা, কি হচ্ছে 10% লাভ, হ্যাঁ 10% লাভে বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্যের সাথে যোগ হবে 10 টাকা, যোগ করলে কত হয় আমাদের 110 টাকা। তো আমাদের এখানে বিক্রয় মূল্য কিন্তু 11 টাকা দেওয়া আছে, এখানে পেলাম 110 টাকা। কি লিখবো, বিক্রয় মূল্য 110 টাকা হলে 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/110, বিক্রয় মূল্য যদি আমাদের 11 টাকা হয় তাহলে হবে 100 × 11, নিচে 110, উপরে দুইটা গুণ করলে 1100/110 ভাগ করলে হবে 10 টাকা। আমাদের অ্যান্সার হবে কত 10 টাকা। পঁচিশ নম্বর প্রশ্নটা হলো 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়, ক্রয় মূল্য কত? ঠিক আছে, এখানে কিন্তু শতকরা দেওয়া নাই, পার্সেন্ট দেওয়া নাই, তো আমরা অন্য কিছু ধরতে হবে। ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে? তো 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, ক্ষতি সবসময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সেইটাই হবে ক্ষতি। 72 টাকায় বিক্রয় করলে লাভ হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয় লাভের টাকা, ঠিক আছে? তো প্রশ্ন মতে প্রশ্ন বলে আমাদের ক্ষতির দ্বিগুণ হলো লাভ, ঠিক আছে? এই ক্ষতির টাকাটি আমাকে দ্বিগুণ করব, পাবো আমরা লাভের টাকাটা। প্রশ্ন বলে দিচ্ছে দ্বিগুণ লাভ হয়, এই লাভটা ক্ষতির দ্বিগুণ। গুণ করি 2 সাথে গুণ করে 2x, 72 দ্বিগুণ 72, তো 72 মাইনাস x, টা আমরা বাম পাশে নিয়ে আসবো, প্লাস x হবে 72 মাইনাস 72 ডান পাশে যায় প্লাস 72, 3x সমান হলো 144, তো x সমান 144/3, সুতরাং x সমান হবে 4 8 48, ঠিক আছে? आंसर হবে কত 48 টাকা, ঠিক আছে? 48 টাকা যদি আমরা ক্রয় মূল্য কিনে থাকি, ক্রয় মূল্য 48 টাকা, তো 36 টাকা বিক্রি করলে 12 টাকা ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে 24 টাকা লাভ হয়, 12 এর দ্বিগুণ, ঠিক আছে? তিনশো টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? এটা আমরা সূত্রটা করতে পারি, সূত্রটা করলে সহজ হবে। ধরি
মুনাফার হার সমান x%, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে মূলধন P সমান কত, আমাদের মূলধন P সমান আসছে হলো 300 টাকা, সময় n সমান আছে আমাদের 4 বছর, মুনাফার হার r সমান আছে কত আমাদের x%, পার্সেন্ট উঠে কি হবে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, টাকা। তো সরল মুনাফা I সমান PNR, P এর মান 300, N এর মান 4, R এর মান x/100। তো এটা কাটাকাটি করলে 3 হবে, 3 4 12x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে তো মূলধন P সমান কত আমাদের বলতো, মূলধন P সমান হলো 400, সময় n সমান আছে 5 বছর, মুনাফার হার r সমান x%, x/100 টাকা। সরল মুনাফা I সমান PNR, P এর মান হলো 400, N এর মান 5, R এর মান হলো x/100, কাটাকাটি করে 400 কে 100 দিয়ে ভাগ করলে 4, 4 5 20x টাকা। প্রশ্ন হতে হবে এই দুইটা টাকা যোগ করে কত হবে আমাদের 12x এবং 20x, আমাদের মোট মুনাফা হলো 128 দেওয়া আছে, যোগ করলে হবে 32x, 128 x সমান 128 ভাগ 32 হবে 4, ঠিক আছে। তো অ্যান্সার হবে আমাদের কি 4%, ঠিক আছে। এখন আমরা 27 নম্বরটা করে ফেলি। 27 নম্বর প্রশ্নটা হলো আমাদের 4% হার মুনাফায় কোন টাকার উপর কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা, টাকাটা কত সেটা নির্ণয় করতে বলছে। এটা আমরা ধরে নিলে সহজ হবে। ধরি মূলধন P সমান 100 টাকা। তো আমাদের কি আছে মুনাফার হার r সমান আছে 4%, 4 ভাগ 100 ভাগ করলে হবে আমাদের 0.04 টাকা, সময় n সমান আছে 2 বছর। তো সরল মুনাফা বের করি। সরল মুনাফা I সমান PNR, P এর মান হলো 100, N এর মান 2 বছর, R এর মান 0.04, সবগুলো যদি গুণ করি তাহলে 8 টাকা আসে। এখন চক্রবৃদ্ধি ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র লিখতে পারি, চক্রবৃদ্ধি মুনাফা সমান C মাইনাস P, C এর সূত্র P ইনটু 1 প্লাস R পাওয়ার N মাইনাস P, P এর মান হলো আমাদের 100, 1 প্লাস 0.04 ইনটু N এর মান 2 মাইনাস 100, এখানে যোগ করলে 1.04 স্কয়ার মাইনাস 100, এখানে গুণ করলে 1 পয়েন্ট কত আসবে আমি দেখি, 0.8 আসার কথা, 1.08 ক্যালকুলেটর করে ফেলি, 1.04 স্কয়ার সমান হবে 1.0816 মাইনাস 100, আগে গুণের কাজ করতে হবে, গুণ করলে 108.16 মাইনাস 100 8.16 টাকা, ঠিক আছে। তো এখন আমাদের পার্থক্য সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান, আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বেশি হয় সবসময়, চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলে পাওয়া যাবে 0.16 টাকা। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে 1 টাকা, তাহলে আমরা এখানে লিখতে পারি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি
মুনাফার পার্থক্য 1 টাকা হলে মুনাফার পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তো আমাদের সুতরাং পার্থক্য কত আছে, সরি 1 টাকা না, আমরা কত পেয়েছি এখানে, আমাদের পাইছি হলো 0.16। ঠিক আছে, পার্থক্য 0.16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের 1 টাকা হলে যাই হোক দশমিক দশমিক যাই হোক 1 গুণে আসলে সবসময় ভাগ হবে। 100 ভাগ 0.16, এটা যদি ভাগ করি 600 কত হয় দেখি, 100 ভাগ 0.16 625 টাকা। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে অ্যান্সার 625 টাকা। এখানে লিখতে হবে আমাদের, এক লাইনে লিখতে পারি, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 0.16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো সুতরাং পার্থক্য 1 টাকা হলে ভাগ করলে আমাদের আসবে 625 টাকা। ঠিক আছে, এখন আমরা 28 নম্বরটা করব। আঠাশ নম্বর প্রশ্নটা হলো 3 বছরের সরল মুনাফা সহ 400 টাকা 460 টাকা, 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে মুনাফার হার কত? ঠিক আছে, এটা আমরা সাধারণ নিয়মে করি, এক নিয়মে। তো প্রথমে আমাদের 5 বছরেরটা, তাহলে কি কি থাকবে এখানে, 5 বছরের মুনাফা থাকবে প্লাস আসল থাকবে সমান হলো আমাদের 600 টাকা। ঠিক আছে কিনা? আর 3 বছরের হলো 3 বছরের মুনাফা থাকবে প্লাস আসল থাকবে 460 টাকার মধ্যে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 2 বছরের মুনাফা থাকবে, আসল আসল যাবে কাটা, ঠিক আছে না, এটা কাটা যাবে বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে আসবে হলো 140 টাকা। আমাদের 1 বছরের মুনাফা তাহলে কত হবে, 140 ভাগ 2, আমাদের দরকার 3 অথবা 5, 3 বছরের বের করি, 140 ইন্টু 3 বাই 2 গুণ করলে হবে 420 বাই 3 সমান 270 টাকা, 210 টাকা। প্রশ্ন মুছে ফেলি, ভাগ করলে আসবে 2, এটা 210 টাকা। এটা কিন্তু আমরা পেলাম কি 3 বছর 2 বছরের 3 বছরের মুনাফা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 3 বছরের মুনাফা, এটা মুনাফা যোগ আসল সমান 460 টাকা। 3 বছরের মুনাফা আছে আমরা 210 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কি পাবো আমরা, বিয়োগ করলে আসল থাকবে। ঠিক আছে, এখানে বিয়োগ করে কিন্তু এই আসল আসল কাটা গেছে, আসল থাকবে হলো 250 টাকা। আর আমাদের রেটটা কত পার্সেন্ট, কত পার্সেন্ট আসলে সেটা তো বের করতে পারি, 250 টাকার 3 বছরের মুনাফা 210 টাকা। তো 1 টাকার 1 বছরের ভাগ হবে 210 ভাগ 250 ইন্টু 3। তো আমাদের 100 টাকার 1 বছরে বের করতে হবে, 210 ইন্টু 100 ভাগ 250 ইন্টু 3। তো আমরা উপরের গুণ করলে 21,000 আর নিচের গুণ করলে 15,750। ঠিক আছে, এখন যদি আমরা এটা ভাগ করি কত আসে দেখি, 21,000 ভাগ হলো 750, 28 টাকা। ঠিক আছে, 28 টাকা। তো অ্যান্সার হবে আমাদের আসল 250 টাকা, মুনাফার হার 28%। ঠিক আছে, এখন আমরা 29 নম্বরটা করব।
প্রশ্নটা হলো শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 900 টাকা, সবৃদ্ধি মূল 900 টাকা, 990 টাকা। ঠিক আছে, আমাদের কত টাকা এটা চাইছে। ঠিক আছে, এখানে কিন্তু বলে না চক্রবৃদ্ধি, এটা সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফায় এটা হলো সবৃদ্ধি মূল, মানে মুনাফা সহ আসল আছে। ঠিক আছে, তাহলে আমরা এই করি, মনে করি মূলধন পি টাকা, মনে করি মূলধন সমান পি টাকা, বের করো পির মানটা, সময় এন সমান 13 বছর, মুনাফার হার আর সমান 5% শতকরা 5/100, 0.5 টাকা সবৃদ্ধি মূল এ দ্বারা প্রকাশ করে 990 টাকা। ঠিক আছে, তো আমরা জানি, সূত্র জানি আমরা কি, আমরা জানি এ সমান পি যোগ আই প্রথমত, তারপরে আই সূত্র হলো পি এন আর। এ সমান এখানে পি কমন নিয়ে 1 প্লাস এন আর। ঠিক আছে, মান বসে দিই, এন মান 990, পি ইন্টু 1 প্লাস এন এর মান 13, আর এর মান 0.05, ব্রেকেট দিতে হবে 990, পি এখানে গুণ করতে হবে 0.65, 990 পি ইন্টু 1.65, পক্ষান্তর করা যায়, পি ইন্টু 1.65 990, সুতরাং পি সমান কি হবে 990 ভাগ 1.65, ভাগ করলে আসবে কত, আসবে দেখি, 990 কে 1.65 দিয়ে ভাগ করলে আসবে 600 টাকা। ঠিক আছে, 990 ভাগ 1.65, 600 টাকা, 600 অ্যান্সার হবে আমাদের 600 টাকা। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা পরেরটা করব। এখানে বলছে 30 নম্বর প্রশ্নটা হলো 5% হার মুনাফায় 12 বছরে 1280 টাকা। ঠিক আছে, সব ঠিক রাখবে। একইভাবে পরেরটা হলো 12 বছরে আর 1280 টাকা। এখানে 12 বছর হবে আর এখানে হবে 1280 টাকা। ঠিক আছে, আমাদের 30 নম্বর প্রশ্নটা, তাহলে সব সেম টু সেম হবে। কত হবে এখানে 12 বছর, এটা ঠিক থাকবে, এখানে হবে 1280। ঠিক আছে, আমরা এখান থেকে পরিবর্তন করবো নিচের অংশটা, বা এর মানটা হলো 1280, পি 1 প্লাস এন এর মান হলো 12 বছর, রেটটা হলো 0.05, 1280 পি ব্র্যাকেট 1 প্লাস 0.6, 0 দেওয়া যায় না, দিলেও চলবে, 5×60, পি ইন্টু 1.60, পক্ষান্তর করি, পি ইন্টু 1.60 1280, তো পি সমান 1280 ভাগ 1.60 ভাগ করলে আসবে 800। ঠিক আছে, তো এটার আনসার হবে কি, একই সিস্টেমে 800 টাকা। ঠিক আছে, 648 12। ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা একত্রিশ নম্বর অঙ্কটা করব। প্রশ্নটা বলছে হলো 5% হার মুনাফায় 5% হার মুনাফায় 8000 টাকার 3 বছরের সরল মুনাফা, 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে মূলধন পি সমান 8000 টাকা, মুনাফার হার
আর সমান 5%, 5/100 টাকা, 0.05 টাকা, সময় n সমান 3 বছর। ঠিক আছে, তো সরল মুনাফা আয় সমান PNR। পি এর মান হলো 8000, রেটটা হলো 3 বছর, সরি সময়টা 3 বছর, রেটটা হলো 0.05। তো সবগুলো যদি গুণ করি কত হয়? 520 এ 1200 টাকা আসবে। ঠিক আছে, দেখি ক্যালকুলেটর গুণ করে। 8000 গুণ 3 গুণ 0.05, 1200 টাকা। ঠিক আছে, এখন চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আছে আমাদের। চক্রবৃদ্ধি মুনাফা হলো C মাইনাস P। সি সূত্র P ইন্টু 1 প্লাস R পাওয়ার n মাইনাস P। মান বসাবো। P এর মান হলো 8000, 1 প্লাস R এর মান 0.05, পাওয়ার কত আমাদের এখানে 3 মাইনাস 8000, 1 প্লাস যোগ করলে 1.05 কিউব মাইনাস 8000, এখানে কিউব মানে এটা কয়বার দিতে হবে? 3 বার। 1.05, আচ্ছা ক্যালকুলেটর যত আছে আমাদের সাইড, আচ্ছা যদি করে দিই 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05 মাইনাস 800, তো এখানে আমাদের 1.05 তিনবার গুণ করলে আমাদের आंसर আসবে হলো 1 সবগুলো তুলব আমরা 8000, 1.7। আচ্ছা আগে গুণের কাজটা করছি, ঠিক আছে, যদি সবগুলো গুণ করে ফেলি, তার সাথে এই 8000 এটা সবগুলো গুণ করলে আমাদের আসবে হলো 9261 টাকা, মাইনাস 8000 বিয়োগ করলে হবে কত? 1261 টাকা। ঠিক আছে, তো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বেশি 1261, সরল মুনাফা 1200, তো বিয়োগ করলে 61 টাকা। ঠিক আছে, এইটাই আমাদের आंसर। আমরা সর্বশেষ 32 নম্বরটা করব। প্রশ্নটা হলো মিষ্টির উপর মূল্য সংযোজন কর x%। মিষ্টির উপর মূল্য সংযোজন কর x%। ঠিক আছে, একজন বিক্রেতা ব্যাট সহ মূল্য সংযোজন করটা হলো ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস পি টাকা, ব্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রি করলে কত টাকা ভ্যাট দিতে হবে? কত টাকা ভ্যাট দিতে হবে? ভ্যাটের পরিমাণ চাইছে, যদি x সমান 15, p সমান 2300 হলে ভ্যাটের পরিমাণ। ঠিক আছে, এখানে আমরা কি করব? এখন মিষ্টির উপর মূল্য সংযোজন কর x%। x% মানে 100 টাকার মিষ্টিতে 100 টাকায় ভ্যাট দিতে হয় x টাকা, অর্থাৎ 100 টাকার মিষ্টি বিক্রি করলে 100 টাকার মিষ্টি বিক্রয় করলে ভ্যাট দিতে হয় 100 টাকার মিষ্টি বিক্রি করলে ভ্যাট দিতে হয় কত? x টাকা।
তো এখন আমাদের ব্যাট সহ যেহেতু বিক্রি করছে, ব্যাট ওর রাখছে, তো ব্যাট সহ 100 যোগ এক্স টাকার মিষ্টি বিক্রয় করলে ব্যাট দিতে হয় এক্স টাকা। তো সুতরাং ব্যাট সহ 1 টাকার মিষ্টি বিক্রি করলে ব্যাট দিতে হবে এক্স ভাগ 100 যোগ এক্স। তো আমাদের ব্যাট সহ কত? পি টাকার মিষ্টি বিক্রি করলে ব্যাট দিতে হবে 100 এক্স ইন্টু পি ডিভাইডেড 100 যোগ এক্স সমান হবে পি এক্স বাই 100 যোগ এক্স টাকা। তো এখানে আমাদের শর্ত দিছিল x সমান 15 p সমান 2300 হলে ব্যাটের পরিমাণ কি হবে? p এর মান হলো 2300, x এর মান 15, 100 x এর মান হলো 15, উপরে দুটো যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি কত হয় দেখি। 2300 ইন্টু 15 গুণ করলে হয় 34,500, নিচে দুটো যোগ করে 115 ভাগ করলে হবে 300 মনে হয়, দেখি 115 ভাগ করলে 300, ঠিক আছে 300। তো অ্যান্সার হবে আমাদের অ্যান্সার px বাই 100 যোগ x টাকা হবে ব্যাটের পরিমাণ, আর মান থাকলে আমাদের ব্যাটের পরিমাণ হবে 300, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হবে। যদি আমাদের x এর মান 15 এবং p এর মান যদি 2300 হয়, তখন আমাদের ব্যাটের পরিমাণ কত হয়? তখন ব্যাটের পরিমাণ হবে 300 টাকা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায়। আসসালামু আলাইকুম।